ভাই, রংপুর দলকে আপনি লাল বলে ক্রিকেটও চ্যাম্পিয়ন করেছেন, সাদা বলেও করলেন, মানে অ্যাজ এ ক্যাপ্টেন এই ফিলিংসটা কেমন? না, আমার দুটোই খুব ভালো ফিলিংস। শিরোপা যেরকমই হোক, অনেক দুটোই মানে কোনোটার থেকে কোনোটার ম্যাগনিফিসেন্ট কম না। বাট যেহেতু এটা প্রথমবারের মতো হলো এনসিএল লাইক T20টা, তো আমার কাছে মনে হয় এটা একটু স্পেশাল বেশি থাকবে। আপনার দলে সিনিয়র প্লেয়ারও বেশ কয়েকজন ছিল, জুনিয়রও বেশ কয়েকজন ছিল। আপনার ক্যাপ্টেন্সি গল্প সবসময় আসে, বাট আমার কাছে আমার প্রশ্নটা হলো যে যখন আপনি অ্যাজ এ ক্যাপ্টেন সবাইকে ম্যানেজ করেন, এটা আপনার পার্সোনাল ক্রিকেটে কতটা হেল্প করে? আমি সত্যি কথা বলতে যখন লাইক কোনো টিমে ক্যাপ্টেন্সি করি, আমার কাছে কোনো বাড়তি কোনো কিছু মনে হয় না। আমি জাস্ট এটাকে একটা নর্মাল একটা এক্সট্রা একটা দায়িত্ব হিসেবে দেখি, যেটা লাইক মাঠে আমাকে একটু বেশি রোল প্লে করতে হবে আর একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে। এর বাদে আমি অন্য কোনো মানে ডিফারেন্স ওয়েতে এটা কোনো কিছু আমি দেখি না। বিকজ আলটিমেটলি আপনি যখন ক্যাপ্টেন হবেন না, আসলে ক্যাপ্টেন আমার কাছে মনে হয় যে বোলার্স ক্যাপ্টেন অথবা ফিল্ডার্স ক্যাপ্টেন। ব্যাটিং যখন করেন আপনি নিজে পার্সোনাল অ্যাজ এ ব্যাটার, বাট যখন একটা টিম থাকি তো টিমটাকে লিড করার জন্য একজন থাকে। সো আমি এটাই ক্যাপ্টেন্সি বলি। রংপুর দল চ্যাম্পিয়ন হলো, যেহেতু আজকে কথা বলছি রংপুর দলকে নিয়ে, তো ওই জায়গা থেকে জানতে চাই, অনেক ইয়াংস্টার উঠে আসছে, পাইপলাইনেও বেশ অনেক প্লেয়ার আছে, তো এইটা আপনাকে স্বস্তি দেয় কিনা যে রংপুর টিম হয়তো আগামী 5 বছর 10 বছরও ভালো করার মতো অবস্থাতে আছে? হ্যাঁ আছে, বাট অল ডিপেন্ড করতেছে যে মানে নতুন যারা আসতেছে ওরা কতটা শিখতে পারতেছে আর কতটা অ্যাডাপ্ট করতে পারছে। কোয়ালিটি প্লেয়ার অবশ্যই আছে, বাট কত কুইকলি অ্যাডাপ্ট করতে পারতেছে এটার উপর আসলে সাকসেসটা নির্ভর করে। আর যেটা বললেন যে আমাদের টিমে হ্যাঁ অনেক সিনিয়র প্লেয়ার আছে, 5-6 জন অনেক বেশি সিনিয়র প্লেয়ার আছে। আর এরপরে যারা লাইক আমাদের মুগ্ধ, আমি, রবিউল কাছাকাছি বয়সীর যারা আছি, এরাও এখনও নিজেদেরকে চেষ্টা করছে আরও কীভাবে বেটার করা যায়। লাইক দেখুন, আপনি নাইম ভাইয়ের দিকে বলতে পারেন, নাইম ভাই মানে কত বছর ধরে ক্রিকেট খেলছে, বাট এখনও আপনি প্রত্যেকটা প্র্যাকটিস সেশনে দেখবেন ওনাকে, ওনার ওই হাঙ্গারটা ফিল করা যায় যে উনি এখনও নতুন জিনিস শিখতে চায়, উনি এখনও নিজেকে কমপ্লিট ভাবে না। আমি নাম বলবো না, বাট আপনার দলের 2 জন খেলোয়াড় আমাকে এই জিনিসটা বলেছে যে আকবর ভাই যতদিন আমাদের দলে আছে আমাদের দলটা সিকিউর, কারণ আকবর ভাই চেহারা দেখে না, আকবর ভাই নাম দেখে না, আকবর ভাই শুধু পারফরমেন্স দেখে। মানে অ্যাজ এ ক্যাপ্টেন ব্যাপারটা কি এমনই কিনা? না, আমি অনেস্ট থাকার চেষ্টা করি। অনেস্টিটা ইম্পর্ট্যান্ট, যখন আপনি একটা দায়িত্বে থাকবেন অনেস্টিটা ইম্পর্ট্যান্ট। কজ নতুন প্লেয়ারদেরকে সুযোগ দিতে হবে অবশ্যই, বাট আমার কাছে মেইন জিনিসটা হলো কোয়ালিটি। কারো যদি কোয়ালিটি থাকে তো অবশ্যই আমি চাইবো যে সে আমার টিমে খেলুক। এখন সে 40 বছরের সিনিয়র হোক কিংবা 20 বছরের ইয়াং ক্রিকেটার হোক, তো এটা আমি কখনোই মানে আলাদা কোনো কিছু দেখি না। বাট মোস্টলি আমার কাছে অবশ্যই কোয়ালিটিটা ইম্পর্ট্যান্ট, আর কে টিমের মধ্যে কতটুকু অবদান রাখতে পারে এটা আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট। অনেস্টি ইম্পর্ট্যান্ট বললেন, টিমে কে কতটা অবদান রাখতে পারে ইম্পর্ট্যান্ট বললেন। এই ইন্টারভিউ দিতে আসার আগে আপনি আমাকে বলেছিলেন 5 মিনিট অপেক্ষা করতে, আপনি 5 মিনিটের মধ্যে এসেছেন। টাইম ম্যানেজমেন্ট কতটা ইম্পর্ট্যান্ট আকবর আলীর কাছে? না, এটা অনেক সময় 5 মিনিটের জায়গায় 6 মিনিটও হতে পারতো, বাট মানে তারপর একটা ডিসিপ্লিন, টাইম ম্যানেজমেন্ট এটা ইম্পর্ট্যান্ট, এটা লাইফে ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে আপনি মানে একটা টিম যখন ভালো করতে থাকে তো টিমের কিছু কিছু ছোট ছোট জিনিসগুলো যেগুলো ভুল হয় ওগুলো অনেক সময় আমরা দেখার চেষ্টা করি না বা ইগনোর করে যাই। বাট আমার কাছে যদি আমরা কোনো কিছু ভালোও করি তো আমার কাছে খারাপ জিনিসটা পয়েন্ট আউট করাটা ইম্পর্টেন্ট, যে না আমরা এটা হয়তো আর একটু ভালো করতে পারতাম। বা তো এটা আর কি একটা জবাবদিহিতার জায়গা আমার কাছে। আমার মনে হয় যে আমার টিমের যে কেউ এসে আমাকে যে কোনো সময় কোয়েশ্চেন করতে পারে যে আমি কেন নাই, বা আমি কেন খেলতেছি না, বা আমি কি করলে খেলতে পারবো, অথবা টিমে আমার রোলটা কি। তো আমি চেষ্টা করি যে এই জিনিসগুলো স্পেশালি যারা ইয়াং ক্রিকেটার আছে অথবা নতুন যারা আসছে তাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করে দেওয়ার। কারণ আরিফ ভাই, তানভীর ভাই, ইনারা অনেক সিনিয়র, ইনারা অ্যাকচুয়ালি জানে, ওনাদেরকে খুব বেশি বলতেই হয় না যে আপনার রোলটা কি। ইনফ্যাক্ট ওরা হেল্প করে আমাদেরকে। বাট যারা ইয়াং ক্রিকেটার আছে, রেজওয়ানের কথা বলতে পারেন, মামুন, এদের কথা বলতে পারেন, তো এদেরকে আসলে ওদের রোলটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি আমি। অ্যাজ এ ক্যাপ্টেন যখন একটা দল চ্যাম্পিয়ন হয়, ওই দলের
সবচেয়ে বড় স্টার অথবা নায়ক হয় ওই ক্যাপ্টেনই, কারণ তার হাতে শিরোপা ওঠে, তা উদযাপন তাকে দিয়ে শুরু হয় সব কিছু। বাট আকবর আলী কি কিছুটা সাইড ক্যারেক্টার হয়ে থাকতে পছন্দ করে কিনা এই উদযাপনের সময়গুলোতে? না, আমি মনে করি যে শুধুমাত্র ক্যাপ্টেনের হাতে ট্রফি আসাটা এটা একটু মানে অন্যান্য প্লেয়ারদের প্রতি অন্যায় আমার কাছে মনে হয়। কারণ হ্যাঁ, আপনি মানে ক্যাপ্টেন, বাট আপনি একটা ক্যাপ্টেন কখনো একা শিরোপা জিততে পারে না। প্রত্যেকটা প্লেয়ারই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আমাদের টিমে 3-4 জন ছিল যারা একদমই ম্যাচ খেলার সুযোগ পায়নি, হয়তো একটা করে ম্যাচ খেলেছে মাত্র, তো তারাও ইম্পর্টেন্ট টিমের। একটা যে প্লেয়ারটা ম্যাচ খেলতেছে বা যে প্লেয়ারটা ক্যাপ্টেন আর যে 12 ম্যান বা 13 ম্যানে আছে সেও টিমের জন্য ইম্পর্টেন্ট, কোনো না কোনো দিন সে রোল প্লে করে। তো আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারই ইম্পর্টেন্ট। তো অন্যান্য প্লেয়ারদেরও সেই রাইট বলেন বা প্রাপ্তির জায়গাটা সমান। এটা তো গেল ট্রফির ব্যাপার। একই কথা অবশ্যই হচ্ছে ফটো সেশনের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরও প্রশ্নটা করি, যখন ফটো সেশন চলছিল আপনি এক পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন, অবশ্যই আপনার মনে থাকার কথা নাও থাকতে পারে, অনেক সময় অনেক কিছু মনে থাকে না। এই যে সবসময় সাইডে থেকে সবাইকে এগিয়ে দেওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা কি মানে অনেকের মনে হতে পারে যে পরিকল্পিত, যে সে সবসময় এটা করা চায়, বাট এটা তো মন থেকে আসে অবশ্যই। না, এটা আমি ওইভাবেই চিন্তা করি। লাইক স্পেশালি আপনি দেখবেন আমাদের যখন ফটো সেশন হয়েছে, ওখানে আপনি মানে শুধুমাত্র যে টিম ফটোটা বাদে আরিফ ভাই, তানভীর ভাই, নাইম ভাই, এদের কাউকে পাননি আপনারা। পরবর্তীতে যারা যখন কেউ সিঙ্গেল বা 2 জন মিলে ছবি তুলতে গেছে, তো আমার কাছে মনে হয় যে নতুন প্লেয়ারদের কাছে এই এক্সাইটমেন্টটা অনেক বেশি। তো আমি চেষ্টা করি যে ট্রফিটা নিয়ে সবসময় যে ছোট থাকে বা টিমে যে নতুন আছে তাদের হাতে ওটা ইয়ে করে দেয়। সিনিয়রদের থেকে এই জিনিসটা জুনিয়ররা বেশি, আমার কাছে মনে হয় যে ওরা বেশি উপভোগ করে, তো এই জন্যই ওটা পাস করে দেয়, আর কিছু না। একটা জিনিস কেউ নোটিস করেছে কিনা জানি না, আজকে আপনি নিজেও অনেক ইন্টারভিউ দিয়েছেন, আপনাকে কেউ প্রশ্ন করেছে কিনা এটাও জানি না, বাট ওই ইয়ার ব্যাপারটা আপনার, তার আগে একটা জিনিস প্রশ্ন করতে চাই আপনাকে। প্রত্যেকটা সাফল্যের পেছনে আমরা সবসময় কথা বলি ক্যাপ্টেনকে নিয়ে, আমরা খেলোয়াড়দের নিয়ে কথা বলি, ব্যাটসম্যানদের পারফরমেন্স নিয়ে কথা বলি, বোলারদের পারফরমেন্স নিয়ে কথা বলি, বাট টিম বয় যারা, তাদের তো একটা বিগ রোল থাকে ভালো খেলার পেছনে। টিম বয়দের নিয়ে কি বলবেন, তারা কতটা গুরুত্বপূর্ণ আসলে একটা দলের জন্য? অনেক ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখুন, এই যে যদি এই এনসিএল টি20টারই এক্সাম্পল দিই, তো আমরা কয় তারিখে শুরু করলাম, 11 তারিখে সম্ভবত ম্যাচ টুর্নামেন্ট শুরু করলাম এবং আজকে 24 তারিখে শেষ হলো। তো এই 12-13 দিনের মধ্যে আমরা প্রায় 9টা ম্যাচ খেললাম, কোনো টিম 10টা ম্যাচ খেললো। তো আমার কাছে মনে হয় যে খুব বিজি শিডিউল। তো আমরা যখন ম্যাচ খেললাম, নেক্সট ডে যদি প্র্যাকটিস থাকে বা 2 দিন ম্যাচের পর একদিন প্র্যাকটিস থাকে, ওই প্র্যাকটিসটাতে কিন্তু স্পেশালি পেস বলাররা খুব বেশি নেটে বল করে না, একদম কম করে, বা যে ফিল করে যে আমার দরকার সে করে। বাট ইউজুয়ালি কিন্তু পেস বলাররা রেস্ট নেওয়ার দরকার এবং জিম টিম করে ওরা রেস্ট নেয় বা হার্ডলি স্পট বোলিং করে। তো ওই ক্ষেত্রে কিন্তু টিম বয়রাই আমাদেরকে থ্রোয়ার বা ফ্লিকারে থ্রো করে। তো এবং যে মাসাজম্যান থাকে সে কন্টিনিউয়াসলি আমাদেরকে ওই ফিজিক্যাল সাপোর্টটা দিয়ে যাচ্ছে। তো তাদের রোলটা অনেক ইম্পর্ট্যান্ট। আমরা হয়তোবা ওরা কখনো সামনে আসে না, বাট আমরা যখন প্রত্যেকটা টিম মিটিংয়ে কথা বলি, এবং আজকেও যখন আমরা ম্যাচ মানে পুরো কম্পিটিশন শেষে যখন কথা বলেছি, প্রত্যেকটা প্লেয়ারই, প্রত্যেকটা কোচিং স্টাফ ওদেরকে আলাদাভাবে মেনশন করছে। এটা শুধু আমাদের টিমে না, এটা প্রত্যেকটা টিমেরই, টিম যারা সাপোর্টিং স্টাফ থাকে ওরা অনেক ইম্পর্ট্যান্ট। আগের প্রশ্নে যেটা বলছিলাম যে কেউ বলেছে কিনা, সেটা হলো চ্যাম্পিয়ন, কোনো দল চ্যাম্পিয়ন হওয়া মানে আমরা ধরেই রাখি যে সেই দল আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখে, চ্যাম্পিয়ন জার্সি থাকে, অনেক কিছু থাকে, টোটালি ডিফারেন্ট। রংপুর টিমের ক্ষেত্রে এই ব্যাপারটা দেখিনি, এই ব্যাপারটা মানে এখনও দেখলাম না। এই ব্যাপারটা আমি ওই এনসিএলে যখন লাল বলে চ্যাম্পিয়ন হলেন তখনও দেখি নাই। রংপুরের আসলে এই সাফল্যের ইয়াটা কি, অথবা এই বেশি উদযাপন না করার? না, বেশি উদযাপন না করাটা আসলে আমি জানি না, এটা প্রত্যেকটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করে। যে অনেক বেশি উদযাপন করে সে রং করতেছে বা রাইট করতেছে আমি বলবো না, আবার যে কম করতেছে সেও রং করতেছে না, রাইট করতেছে না। রংপুর টিমের মোটিভটা কি? আমরা জাস্ট নিজেদের ক্যারেক্টারটা প্লে করতেছি। আমার মনে হয় যে আমাদের টিমে আমরা ইভেন জানি না কেন এরকম একটু মানে আইসোলেটেড বলতে পারেন আপনি। প্রত্যেকটা টিমে দেখবেন যখন বিভিন্ন ট্রাভেল করে বা ম্যাচ খেলে, টুর্নামেন্ট খেলে, প্রত্যেকেও আমাদের টিমে, প্রত্যেকটা অন্যান্য টিমের কথা বলি, অনেকের অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পারি, বাট রংপুরের খুব কম দেয়, খুব কম দেয় প্লেয়াররা। তো আমরা নিজেরাও মাঝে মধ্যে বাসে বলি এবং সিনিয়র প্লেয়ারও বলে যে এই তোরা ছবি দেস না কেন। তো এরকম আমার মনে হয় যে আমাদের টিমের মধ্যে সবার মধ্যেই এই জিনিসটা একটু কম, বাট
যারা বেশি করে তাদেরকেও আমি কোনো রং বলতেছি না, তারা তাদের ক্যারেক্টারে আছে, আমরা আমাদের ক্যারেক্টারে আছি, তো নাথিং রং, রাইট। শেষ 2 প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ভবিষ্যতে 1 জন 2 জন করে 3 4 5 6 জন অনেক প্লেয়ার হয়তো আগামী 5 বছরে রংপুর টিমে খেলবে। অনেক প্লেয়ার হয়তো এখনই স্বপ্ন দেখতেছে যে আমি হয়তো পরের বারই চান্স পেতে পারি, অথবা তার আর 2 বছরের মধ্যে চান্স পেতে পারি। ওই প্লেয়াররা যারা এখনো খেলেনি, স্বপ্ন দেখতেছে যে রংপুর টিমে খেলবো, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? যারা বেসিক্যালি এখনও এনসিএল খেলেনি বা কোনো এনসিএলের প্রোগ্রামে আসতে পারেনি, তাদের তো প্রুভ করার জায়গাটা বেসিক্যালি আইদার প্রিমিয়ার লিগ অথবা এজ লেভেল অথবা আপনার ফার্স্ট ডিভিশন। তো আমরা ফার্স্ট ডিভিশন নিচে কাউকে ওইভাবে আসলে সত্যি কথা বলতে বিবেচনা করি না। তো ইভেন সিলেক্টরদের থেকেও সিলেক্টররাও এটা জানে ভালোভাবে যে ওরাও চায় যে যে প্রিমিয়ার লিগ খেলতেছে সেই ছেলেটা আসুক, বা একদম না থাকলে যাতে ফার্স্ট ডিভিশনের প্লেয়ারটা খেলে। তো ফার্স্ট ডিভিশনে ভালো করাটা ইম্পর্টেন্ট। যারা একটু বয়স হয়ে গেছে তো তাদের জন্য জায়গা ওপেন আছে, অবশ্যই ফার্স্ট ডিভিশন কিংবা প্রিমিয়ার লিগে যদি ভালো করে অবশ্যই সুযোগ আসবে। আর অবশ্যই অনেক বড় প্ল্যাটফর্ম হলো এজ লেভেল। তো এজ লেভেলে যারা আন্ডার 19 টিমে আছে বা ইভেন টিমেও যে নাই যে ক্যাম্প ট্যাম্প করছে, সেও মোটামুটি সিলেক্টরদেরও বিবেচনায় আছে এবং আমাদের রংপুর ডিভিশনে যারা ম্যানেজমেন্ট আছে তাদেরও বিবেচনায় অবশ্যই আছে। একদম শেষ প্রশ্ন। এনসিএল অনেক বড় একটা টুর্নামেন্ট, লাল বল সাদা বল মিলে শেষ হলো, এরপর বিপিএল শুরু হবে। আকবর আলীর প্রস্তুতিটা কেমন? বিপিএলের প্রস্তুতি এখনও হয়তো বা আজকে শেষ করলাম টুর্নামেন্ট, কালকে রেস্ট নিয়ে 26 তারিখ রেস্ট নিয়ে 27 তারিখ থেকে একবারে টুর্নামেন্টের আগে দিয়ে ঢুকবো। তো তখনই এই 2টা দিন একটু রেস্টে থাকতে চাই এবং খুব বেশি ভাবতেও চাই না। 26 বা 27 তারিখ থেকে ইনশাল্লাহ চিন্তা করবো। ইনশাআল্লাহ। গুড লাক ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।